ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে এবং পরশুদিন থেকে একটি নিউজ যে শিবিরের নেতা নিখোঁজ হয়েছে, আমি একটু আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যে তাকে খুঁজে পাওয়া গিয়েছে। তার পরের আপডেটটা হলো শিবিরের নেতারা বলছে এবং কি বিএমপি এবং কি মিডিয়া তাদের তথ্য দুইটা ভিন্ন ভিন্ন দেখা যাচ্ছে। জামাত এবং শিবিরের নেতারা বলছে যে তাকে গুমের চেষ্টা করা হয়েছিল, তাকে অপহরণ করা হয়েছিল, তিনি অসুস্থ আছেন, হাসপাতালে ভর্তি আছেন এখন। অন্যদিকে কালের কণ্ঠ এবং কি বিভিন্ন মিডিয়া এবং কি বিএনপির বিভিন্ন নেতাকর্মী ছাত্রদলের হামিম ভাই, উনি কিন্তু তার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন যে শিবির এই নেতাকে নারী কেলেঙ্কারির মাধ্যমে তাকে সে আত্মগোপনে ছিল। এখন বাদবাকিগুলো আর শিবির বলতেছে যে তাকে অপহরণ করে তাকে নির্যাতন করা হয়েছিল, তার কাছ থেকে টাকা দাবি করা হয়েছিল এবং কি তাকে মারধর করা হয়েছে। এবং তাদের কাছে বক্তব্য হলো গাড়ির এবং কি সিসি ক্যামেরার ফুটেজ আছে শিবিরের কাছে। আজকে তার একটি বক্তব্য নেওয়ার কথা আছে, সংবাদ সম্মেলন করার কথা আছে। এখন দেখা যাক আসলেই কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। আমার কাছে যেটা মনে হয় যে যদি সত্য হয়ে থাকে সরকার তার বিরুদ্ধে একটি ব্যবস্থা নেক এবং কি প্রকৃত দোষীদেরকে শাস্তি প্রদান করুক। দেখা যাক এখন কি হয়।